আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই একটা স্বপ্ন ছিল একদিন আমাদের নিজেদের একটা বোতল হবে। এমন একটা বোতল যেটা দেখলেই মানুষ বুঝবে এটা আমাদের ব্র্যান্ডের। শুনতে একটা বোতল মনে হলেও এটার পেছনে লুকিয়ে আছে লাখ টাকার একটা সিদ্ধান্ত। আজকে সেই যাত্রাটাই আপনাদেরকে দেখাবো। কেরানীগঞ্জ থেকে বের হয়ে নৌকায় করে বুড়িগঙ্গা পার হচ্ছিলাম। আকাশটা মেঘলা, হালকা বৃষ্টি, নদীতে নতুন বর্ষার পানি। নৌকায় বসে ভাবছিলাম কয়েক বছর আগেও কেউ বলতো একটা বোতল বানানোর জন্য এই জায়গায় ঘুরতে হবে, আমি হয়তো বিশ্বাস করতাম না। এতদিন আমরা বাজার থেকে রেডিমেড বোতল কিনে কাজ করেছি। যেই ডিজাইন পাওয়া যেত সেই ডিজাইনই ব্যবহার করতাম। নিজের কোনো পরিচয় ছিল না। এমনকি কখনো গরুর খাবারের জন্য ব্যবহার করা ডিজাইনের বোতলও ব্যবহার করতে হয়েছে। কারণ তখন নিজেদের ডাইস বানানোর মতো সামর্থ্য ছিল না। প্রথমে ২-১ টা ওয়ার্কশপ ঘুরে বুঝলাম কাজ করতে পারবে ঠিকই, কিন্তু তাদের যে ফিনিশিংটা আমি চাচ্ছি সেটা হয়তো তারা পারবে না। তখন একটা জিনিস বুঝলাম, ডাইস বানানো আর ভালো ডাইস বানানো এক জিনিস না। হয়তো তখনই বলে দিতে পারতাম ঠিক আছে ভাই এটাতেই করে ফেলেন। কিন্তু মনটা মানল না। তারপর আমি স্বপ্ন সুপার শপ থেকে নতুন একটা বোতল কিনে আনলাম। আমার কাছে অনেক স্যাম্পল ছিল, তারপরেও নতুন একটা কিনে আনলাম। আমি যা চাই সেটা যেন সঠিকভাবে বোঝাতে পারে। আমি শুধু একটা বোতল বানাতে চাইনি, আমি চেয়েছিলাম হাতে নিলেই যেন বুঝতে পারে ব্র্যান্ড ওনার এটা যত্ন করে বানিয়েছে। এরপর আরেকটা ওয়ার্কশপে গেলাম, এরপর আরেক জায়গায় গেলাম, তিনি স্যাম্পল দেখালো। তারপরে আমার মন মিটল না। তারপর এখান থেকে ৩-৪ কিলোমিটার দূরে আরেকটা জায়গায় গেলাম, যেয়ে দেখি যিনি ডাইস বানান তিনি নেই। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মসজিদটা খুব সুন্দর। বাসায় চলে আসলাম। পরের দিন সকালে আবার গেলাম। এই একটা জিনিস আমি ব্যবসা করতে গিয়ে শিখেছি, অনেক সময় টাকা নয় ধৈর্যই সবচেয়ে বড় বিনিয়োগ। ভালো কাজের জন্য অনেক সময় একদিন অপেক্ষা করতেই হয়। তারপর অনেকক্ষণ বসে আলোচনা করলাম কোথায় কার্ভ লাগবে, বোতলের শেপ কেমন হবে, ফিনিশিং কেমন হবে। শেষ পর্যন্ত ঠিক হলো বোতলের বডি হবে অটো মোল্ডে আর ক্যাপ হবে হ্যান্ড মোল্ডে। পুরোটা অটো করলে খরচ অনেক বেড়ে যেত, তাই এমন একটা সিদ্ধান্ত নিলাম যেখানে কোয়ালিটি থাকবে আবার বিজনেসের খরচটাও নিয়ন্ত্রণে থাকবে। কয়েকদিন পরেই প্রোটোটাইপটা দেখতে পেলাম। আজকে এটা শুধু একটা মোল্ড না, একদিন এই মোল্ড থেকে হাজার হাজার বোতল তৈরি হবে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবে ইনশাল্লাহ, হয়তো একদিন দেশের বাইরেও যাবে। মানুষ যখন একটা সুন্দর বোতল হাতে নেয় তখন খুব কম মানুষই জানে সেই বোতলের পেছনে কতবার ঘুরতে হয়েছে, কতবার না বলতে হয়েছে, কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে আর কতটা ধৈর্য রাখতে হয়েছে। আমরা চেষ্টা করছি ধীরে ধীরে কোনো শর্টকাট ছাড়া এমন একটা ব্র্যান্ড গড়ে তুলতে যেটা নিয়ে একদিন গর্ব করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। পরের কোনো একটা ভিডিওতে দেখাবো এই মোল্ড থেকে যখন প্রথম বোতল বের হয় তখন কেমন লাগে। আল্লাহ হাফেজ।